বিদেশে জায়গাতে ঘুরতে এসে এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বিদেশে কোনো দিন এইভাবে আসতে পারবো সেটাও আমি ভাবিনি কোনো দিন। তো দেখো ফাইনালি বিদেশে চলে এসেছি। তো কোন দেশে এসেছি সেটা জানতে পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই বুঝতে পারবে যে আমরা কোন দেশে এসেছি আর এত সুন্দর জায়গা কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা সেই নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, আর দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব সুন্দর লাগবে। আর যদি না ভালো লাগে আমাকে তোমরা বলে দিও, তো আমার মানে 100% গ্যারেন্টি যে তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কী ভিডিও সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আশা করি সামান্য হলেও বুঝতে পারছো এখন যে আমরা কোথায় এসেছি, কোন বিদেশে। তোমাদের সাথে একটু মজা করলাম। যাই হোক, আমরা কোনো বিদেশে আসিনি, আমরা হাওড়া শহরেই আছি। আর হাওড়া শহরের যে বেলুড় মঠেতেই আমরা আছি। তো বেলুড় মঠের স্কুলেতে দেখো আমরা ঢুকে যাচ্ছি। তো এত সুন্দর পরিবেশ, মানে এত 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 সুন্দর মনোরম জায়গা, দেখে অবাক হবারই কথা, তাই না বলো বন্ধুরা? কারণ এত সুন্দর যে ভেতরটা সাজানো আছে সেটা আমরা কোনোদিন কল্পনায় ভাবতেও পারি না। দেখো এত সুন্দর জায়গা, যেন দেখে মনে হবে কোনো একটা বিদেশের সিনকে এখানে তুলে ধরা হয়েছে। তো এত সুন্দর, দেখো বেলুড় মঠের ভেতরেই কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা অনেকেই হয়তো জানি না, তো অনেকেই জেনে থাকতে পারে আবার। তো যাই হোক, আমার কিন্তু জানা ছিল না, আমি কোনো দিন এই সাইডের দিকে ঢুকিনি, এই প্রথমবার এই সাইডে আসলাম, তাও ছেলের জন্য। কারণ ছেলের যেহেতু কম্পিটিশান আছে, সেই জন্য ছেলের জন্য এখানে আসা হলো। তো ছেলের আসার জন্য তো কিন্তু এত সুন্দর একটা জিনিস আমি দেখতেও পেলাম, বেশ ভালো লাগছে। তো ভেতরে আমরা ঢুকে গেছি, এখানে দেখো অনেকেই ছবি তুলছে। এত সুন্দর জায়গা দেখে ছবি তুলবে না তাই কি কখনো হয় বলো তো বন্ধুরা? দেখো সবারই মন চাইবে এত সুন্দর জায়গাতে ছবি তুলতে। তো দেখো আমরা এখানে বাইরেতে বসে আছি বন্ধুরা, আর ছেলেদেরকে বাচ্চাদেরকে সবাইকে, মানে সবার বাচ্চাদেরকেই ভেতরে নিয়ে নিয়েছে স্যারেরা। তো সেখানে গিয়ে তাদের কম্পিটিশান চলছে, গার্জেন দিকে ঢুকতে দেয়নি। তো আমরা বাইরে বসে বসে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখছিলাম, মন প্রাণ ভরে যাচ্ছিল দেখে। খুব সুন্দর দৃশ্য যাকে বলে, চারিদিকে কত সবুজে সবুজ, পাখিরা ডাকছে, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা, বেশ ভালো লাগলো কিন্তু এখানে এসে। তো এর ভেতরটায় কোনো দিন আসবো সেটা আমি ভাবিনি। যাই হোক, আজকে ঢুকতে পেরেছি, বেশ আনন্দ লাগছে। আর সঙ্গে ছেলের জন্য এখানে ঢুকতে পারলাম, সঙ্গে বান্ধবীরাও আছে, তো বেশ ভালো লাগলো। খুব সুন্দর একটা দৃশ্য, সামনে একটা পুকুর আছে, আর চারিদিকটা সবুজে সবুজ, বাহারে গাছ, নানা রকমের গাছ, অনেক গাছের হয়তো আমরা নামই জানি না, এত গাছ এখানে আছে। তো দুটো কম্পিটিশানে ভাগ করা, মানে দুটো সময় রয়েছে, কম্পিটিশানে ভাগ করা হয়েছে দুটো ভাগে। একটা হচ্ছে আমাদের সকাল 7টা থেকে ছিল, আর আরেকটা হচ্ছে 8:30 থেকে হবে বলেছিল, বাট 9টা হয়তো বেজেই যাবে। তো আমাদের প্রথমেই আছে, তো আমরা এখানে বসে আছি, আরও গার্জেনরা সব আসছে, যাদের এখনও হয়নি তাদের সময় আছে, যাদের যেরকম সময় দিয়েছে স্যারেরা সেরকম সময়ে আসছে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু হয়ে গেছে। তো এই যে আমার ছেলে বেরিয়েও পড়েছে, আমিও এই যে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওদিকে রাস্তার দিকে রওনা দিচ্ছি। তো চলো যেতে যেতে আরও কিছু সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো ছেলে এখানে দেখো সেরকম কিছু খায়নি, সেই জন্য টিফিন দিয়েছিল এখানে কলা, তারপরে পাউরুটি, তারপরে পাউরুটি বলতে মানে ব্রেড আর কি। তো আর হচ্ছে তোমার একটা থামস আপ যে সোডা আছে, জিরা সোডা, ওই একটা বোতল দিয়েছিল। তো আমার ছেলে এই যে বেরিয়েই কলাটা খাচ্ছে। আর সবারই তো খিদে পাবে তাই না, সকাল থেকে এখনও পর্যন্ত ওরা আবার যেহেতু ব্যায়াম করলো, সেহেতু অনেকটা টাইমও হয়েছে বেলা, এখন প্রায় 8:30 9টা বাজে। দেখো এই ফুলগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখান থেকে যাব না, ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না। দেখো কি অপরূপ সুন্দর দৃশ্য, সামনে পুকুর আছে, বড় পুকুরটা কিন্তু অনেক বড় পুকুরটা।
আর এই যে ওখানে হাঁস আছে, তো ছেলেরা দেখছিল রাজহাঁস, এমনি পাতি হাঁস, সব রকমের হাঁসই আছে, তো সেই সবগুলো দেখছিল। আর এইদিকে দেখো চারিদিকটা, এই যে দেখো এখান থেকে ভালো দেখা যাবে হাঁসগুলোকে, হাঁসগুলো রোদেতে দাঁড়িয়ে আছে। তো অপরূপ সুন্দর দৃশ্য যাকে বলে, মনোরম দৃশ্য, মানে একদম মন ভরে যাবে এই জায়গায় এলে। তো তোমরা যারা এসেছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা আসোনি তারাও কিন্তু অবশ্যই জানাবে আমাকে। গাড়ির পেছনে চলে আসার জন্য এরপর আমাদের আমন্ত্রিত এবং উপস্থিত যারা এইটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম, আর এখানটা আমি এমনিও চা খাবো না, আর তোমরা খাও, আমরা এখানে দাঁড়িয়ে যাই। ওই তো না এ হবে কি বলে গো, হ্যাঁ চলো যাচ্ছি। আমরা আমাদের সময়কালটা সঙ্গীতে যারা আছে আমাদের নীতি মেলাকে সঙ্গীতে যারা আছে বেলুড় মঠে তো প্রতিবারই আসি, কিন্তু এইবারের আসাটা একদমই অন্যরকম। কারণ বেলুড় মঠের বাইরেও যে এত সুন্দর একটা মানে জিনিস দেখতে পাবো, বা এত সুন্দর জিনিসগুলোকে উপভোগ করতে পারবো, সেটা কিন্তু একদমই আশা করিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তারপরে এখানে দেখো বন্ধুরা বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে আবার বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম, তো সেখান থেকে এই যে কালকে রাত্রিরে গিয়ে গণেশলক্ষ্মী পুজো দিয়ে আসছিলাম সেখানে, তো আজকে সকালে নিয়ে আসলাম। এই যে দেখো এইটা হচ্ছে এই ঘরের গণেশলক্ষ্মী, এখানে বসানো হয়ে গেছে। তো মালা দিচ্ছে, ধূপ দিচ্ছে, ধূপ দেবো আমি আর কি, মালাটা পরিয়ে দিচ্ছে শুধু, মানে সিংহাসনের ওপরে রেখে পরিয়ে দিচ্ছে মালাটা। আর এখানেরগুলো রাখা হয়ে গেছে, আর একটা ঠাকুর আছে সেটাকে যে কারখানা ঘরে সেখানে নিয়ে যাবে। তো এখানে পুজোটা আমি দিয়ে দেবো এবার। তো চলো, ওরা ঠাকুর বসিয়ে দিয়েছে, এবার পুজোটাও আমি দিতে শুরু করে দিই। আর বাদবাকি দেখো এখানে আরেকটা যে গণেশ লক্ষ্মী আছে, এটা সেইখানে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে কারখানায় ঘরে আর কি, তো কারখানা ঘরে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে রাখবে। তো এই যে দুই জায়গায় খাতা। তো বন্ধুরা দেখো এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাড়ির ঠাকুর যেটা আছে সেটা এখানে এত সুন্দরভাবে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই আমার ঘরে কোন কোন ঠাকুর আছে, তো তবুও ঠাকুরগুলোকে একটু দর্শন করিয়ে দিলাম। তো সবাই একটু বছরের প্রথম দিনকে ঠাকুরের দর্শন করে নাও। তো দেখো এখানে আমি সবাইকে খুব সুন্দরভাবে কিন্তু মালা নিয়ে আসছিল, মালা পরিয়েছি, ঠাকুরের ঘট বসানো, লক্ষ্মী ঠাকুরেরও ঘট বসিয়েছি। আর এখানে দেখো আমার কৃষ্ণ রাধিকাও আছে। তো সব ঠাকুরকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি তো আজকে সারা দিনটা খুব সুন্দরভাবে আনন্দ করে কাটিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা বন্ধুরা।